বিদ্যুৎ খাতের ওপর সরাসরি প্রভাব ফেলেছে বাংলার টেসলা বলে পরিচিতি পাওয়া ব্যাটারি চালিত অটোরিকশা। ঢাকায় যেখানে পিক আওয়ারে বিদ্যুতের চাহিদা প্রায় ২,০০০ মেগাওয়াট, সেখানে জ্বালানি সংকটের মধ্যেও ওইসব ব্যাটারি চালিত রিকশা গিলে খাচ্ছে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ। বিশেষজ্ঞরা বলছেন, এসব ব্যাটারি চালিত রিকশার মধ্যে অবৈধ চার্জিং পয়েন্টের কারণে হাজার কোটি টাকার রাজস্ব হারাচ্ছে সরকার, তৈরি হচ্ছে বিদ্যুৎ সংকট। পরিস্থিতি নিয়ন্ত্রণে নীতিমালা প্রণয়নের পাশাপাশি অটোরিকশার যন্ত্রাংশ আমদানিতে সরকারকে আরও কঠোর হওয়ার পরামর্শ তাদের। শফিকুল ইসলামের বিশেষ রিপোর্ট। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। তেজগাঁওয়ের বিএসটিআই সড়কের একটি বৈদ্যুতিক খুঁটির চিত্র এটি, যেখান থেকে অবৈধভাবে সংযোগ নিয়ে গড়ে তোলা হয়েছে ব্যাটারি চালিত অটোরিকশার চার্জিং পয়েন্ট। সড়কের দুই ধারে এরকম অসংখ্য চার্জিং পয়েন্ট তৈরি করা হলেও নীরব ভূমিকায় প্রশাসন ও বিদ্যুৎ বিভাগ, দেখার যেন কেউ নেই। এই চিত্র শুধু তেজগাঁও শিল্পাঞ্চলের নয়, রাজধানীর মিরপুর, ভাটারা, মালিবাগ, রামপুরা, খিলগাঁও, চকবাজার ও বেরিবাদ সহ আরও অনেক এলাকার এসব ব্যাটারি চালিত ইজি বাইক, অটোরিকশা ও ভ্যানের অবৈধ চার্জিং পয়েন্টে নেই ন্যূনতম নিরাপত্তা ব্যবস্থা। ফুটপাতে ৬০-৭০ হাজার টাকা জায়গা একটা মিটার লাগে, যদি লইয়া জায়গা আবার টাকা পয়সা দিয়ে আনন্দ লাগে। সিটি কর্পোরেশন লইয়া যায়, পল্লী বিদ্যুৎ লইয়া জায়গা, জন অভিযান চলে। সিপিডি বলছে বর্তমানে সারা দেশে ৬০ লাখের উপরে ব্যাটারি চালিত ইজি বাইক ও রিকশা চলাচল করছে। প্রতিটি রিকশায় সাধারণত ৩ থেকে ৪টি ব্যাটারি থাকে, যা পূর্ণ চার্জ হতে প্রতিদিন গড়ে ৫ থেকে ৮ ইউনিট বিদ্যুৎ খরচ হয়। ৫টি ব্যাটারি হলে খরচ হয় ৮ থেকে ১২ ইউনিট বিদ্যুৎ। গাড়ির জমা হচ্ছে ৪০০ টাকা, ৪৫০ টাকা জমা। ব্যাটারি হচ্ছে 4টা, আর ফুল চার্জ হইতে লাগে 7 ঘন্টা। আমার গ্যারেজ ভাড়া সিদ্ধে মাসিক আমার ৩৬০০ টাকা যায়। আমার থেকে নেয় হলো ৫০০ টাকা। আবার দেখা যাচ্ছে অন্য মালিকের গাড়িও চার্জ দেয়, তাতে ঠেলে হলো ১২০ টাকা করে নেয়। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপক বলছেন, অবৈধ ব্যাটারি চালিত অটোরিকশার কারণে তৈরি হচ্ছে বিদ্যুৎ সংকট, যার ফলে গরমের সময় বাড়তে পারে লোডশেডিং। ঢাকা শহরে আমরা জানি যে পিক আওয়ারে সাধারণত প্রায় ২,০০০ মেগাওয়াটের মধ্যে একটা চাহিদা তৈরি হয়। তার মধ্যে ৫০০ মেগাওয়াট যদি অটোরিকশা খেয়ে ফেলে, এই যে জ্বালানি সংকট বলছেন, সামনে গরম আসবে, তখন লোডশেডিং করা ছাড়া সরকারের কিন্তু বিকল্প থাকবে না। এবং একই সাথে এই যে অবৈধ যানবাহনগুলো অবৈধ এবং অনুমোদনহীন চার্জিং পয়েন্ট থেকে যে চার্জ করছে, এটা তো আমাদের ন্যাশনাল গ্রিডের উপর একটা বড় চাপ তৈরি হবে। সংকট সমাধানে নতুন রিকশার উৎপাদন বন্ধ সহ যন্ত্রাংশ আমদানিতে সরকারকে নজর দেওয়ার তাগিদ দেওয়া হয়েছে। যে অটোরিকশার যে যন্ত্রাংশ আমদানি, এখানে সরকারের আসলে একটা বড় নিয়ন্ত্রণ দরকার। আপনি ইম্পোর্ট যদি বন্ধ করে দেন, আউটপুট কিন্তু বন্ধ হয়ে যাবে। আমাদের যে এই কারখানাগুলি তৈরি হয়েছে বা গ্যারেজ বা ওয়ার্কশপগুলি, এটার উপর আসলে আমি মনে করি একটা বড় একটা অভিযান দরকার, যে কীভাবে এই কারখানাগুলি চলছে, কিভাবে তৈরি হচ্ছে। এবং তৃতীয়ত আমি বলবো যে এই যে অবৈধ চার্জিং পয়েন্টগুলি, সরকার প্রায় বছরে ১,০০০ কোটি টাকা রাজস্ব হারাচ্ছে, তাহলে এখানে তো অভিযান দরকার। সিপিডির তথ্য মতে ঢাকায় রিকশার জন্য ৪৮,০০০-এর বেশি অবৈধ চার্জিং পয়েন্ট রয়েছে, আর বিদ্যুৎ বিভাগ অনুমোদিত চার্জিং পয়েন্ট মাত্র ৩,৩০০টি। সড়কে শৃঙ্খলা ফেরাতে যেমন এই ব্যাটারি চালিত অটোরিকশাগুলোকে বন্ধ করতে হবে, পাশাপাশি ভাবতে হবে তাদের বিকল্প কর্মসংস্থান নিয়ে, তবেই মিলবে স্থায়ী সমাধান। শফিকুল ইসলাম, ২১শে টেলিভিশন, ঢাকা।